এক পরিবার থেকে মা বাবা ছিল প্রেসিডেন্ট, মা ছিল প্রধানমন্ত্রী, এরকম পরিবার আমার জানা মতে বিশ্বে নাই, কোনো বিশ্বে নাই, তাই না? তো তারেক জিয়ার এখন উপর বিরাট একটা দায়িত্ব। ওনার বাবাকে হত্যা করা হয়েছে, ওনার মাকে নির্যাতিত করা হয়েছে, নিপীড়িত করা হয়েছে, বিষ খাইয়ে খাইয়ে ওনাকে অসুস্থ করে উনি অকাল মৃত্যু গ্রহণ করেছেন। এবং এই যে আগের সরকার ছিল অনেকবার ওনাকে বলেছে আপনি বিদেশে চলে যান, আপনার বিদেশে যাওয়ার কোনো মানা নাই, কিন্তু উনি আপনাদের জন্য এখানে থেকে গেছে। উনি জানেন উনি অনেক জনপ্রিয় ছিলেন। উনি বলেছেন আমি কোথাও যাব না, আমার জন্ম এই দেশে, আমি এখানেই মরবো, এখানেই মরবো। দেখেন কত বড় মহিষী একজন মহিলা, কত উনি ওনার জীবনে কত কষ্ট পেয়েছেন। ওনার স্বামীকে বিধবা করা হয়েছে, উনি আমাদের মতো আপনাদের মতো একটা গৃহিণী ছিল। উনি বাসা থেকে বেরোয় এসে এই বিএনপির উনি কি করেছেন, এটা উনি হাল ধরেছেন এবং এই পার্টিটাকে উনি একসঙ্গে করে রেখেছেন। এখন ওনার একটা ছেলে মারা গেছে, আরেক ছেলেকে 17 বছর বিদেশে ফেলে রেখেছে, তাই না? অনেক দিন পর, দীর্ঘ 15 বছর পর আমরা একটা সুযোগ পেয়েছি। কি সুযোগ পেয়েছি সেটা বলেন তো? কি সুযোগ? হ্যাঁ, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এবং আমি আপনাদেরকে এখানে বলতে পারি, আপনারা যারা এখানে আছেন অন্তত এই এলাকা উলিপুরে আপনারা সবাই নিরাপদ ভাবে আপনাদের ভোটিং সেন্টারে গিয়ে আপনাদের ভোটটা কিন্তু দিতে পারবেন, তাই না? কি বলেন? এবং এই যে ভোটটা দেওয়া, এটা আপনাদের নাগরিক অধিকার, এতদিন ছিল না, এবং এটা আপনাদের নাগরিক দায়িত্ব। আপনারা গিয়ে যদি ভোটটা না দেন সঠিক জায়গা, আর যদি না যান তাহলে কি হবে? অন্য কোনো প্রার্থী যদি আসে তাহলে আপনাদের ভাগ্য ওই একই থেকে যাবে। কোনো রাস্তাঘাট হবে না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান হবে না, কোনো কর্মসংস্থান হবে না, আমাদের কৃষক ভাইদের জন্য কোনো সুবিধা হবে না। তারেক রহমান বলেছে উনি যদি উনি যদি ক্ষমতায় আসে, প্রথমেই উনি আমাদের নারীদেরকে ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা করবে এবং প্রথমে 40 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তারপর উনি কৃষি লোন মওকুফ করবেন প্রথম 10,000 টাকা। আর তাছাড়া কৃষকদের জন্য তারা যে যা ওরা তৈরি করে সেটার যাতে ওরা সঠিক মূল্যায়ন পায়, এটার ওনার ব্যবস্থা করবেন। আর আপনার তাজুল ভাই কোন পরিবারের ছেলে বলেন? কাসেম পরিবার। এই পরিবারে ওনার বাবা মহরুম আবুল কাসেম ছিলেন এখানকার এমপি, উনি ছিলেন ডেপুটি স্পিকার পাকিস্তান অ্যাসেম্বলি। উনি এই উলিপুর থেকে চিলমারি পর্যন্ত রেল লাইন উনি করে গেছেন। আমাদের যে মাতৃমঙ্গল আছে 1958 সালে, প্রায় 65 বছর আগে উনি এই মাতৃমঙ্গল করে গেছেন। কাদের জন্য? আপনাদের জন্য, তাই না? আমাদের এই এলাকায় আগেকার দিনে যখন মাদের প্রসব করার কোনো সমস্যা হতো তখন যাওয়ার কেউ ছিল না, মাসাই মারা যেত। এখন তখন উনি এটা করেছেন। তখন তো কারেন্ট ছিল না, আপনার অটোও ছিল না, গরু গাড়ি করে যেতে হতো, তাই না? এই মাতৃমঙ্গল এখন অনেক বড় হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে, দোতলা, আমাদের লিফট লাগিয়েছি এবং আমরা রংপুর থেকে বড় বড় আপনার মহিলা বিশেষজ্ঞকে এনে ওই আমাদের মা বোনদের যে টিউমার হয় জরায়ুতে, ওটার অপারেশন করার আমরা ব্যবস্থা করছি। রংপুর থেকে আমরা ডাক্তার এনে আপনারা যাতে সুলভ মূল্যে এটা করতে পারেন এটার ব্যবস্থা হচ্ছে। আর চক্ষু হাসপাতাল তো বলেই গেছেন, পানির কল। তাছাড়া ওই যে ওনারা বলেছেন আপনাদের এখানে যখন বন্যা হয়, আপনাদের এখানে যখন নদী ভাঙন হয়, আপনাদের এখানে শীতে কাসেম ফাউন্ডেশন আপনাদের পাশে এসে দাঁড়ায় যতটুক পারে, যতটুক। একটা মানুষ আর কত? আমার মনে আছে একবার যখন অনেক বন্যা হয়েছিল, আমাদের সব বন্ধু বান্ধবদের কাছে আমরা আবেদন করেছিলাম, সবাই আমাদের টাকা দিয়ে অনুদান দিয়ে সাহায্য করেছিল। আমরা প্রায় 25-30 লাখ টাকা তুলে আমরা নৌকা ভাড়া করে এই বন্যার্তদের আমরা কি করেছি, আমরা ওনাদেরকে ত্রাণ দিয়েছি।
আর আমরা আমাদের এখানে ফাউন্ডেশন থেকে কিছু কৃতি ছাত্রদের যাদের বাপ মায়ের অসুবিধা হয় এইচএসসির পর ওদেরকে আমরা অনুদান দিই, বৃত্তি দিই, যাতে ওরা পড়াশোনাটা চালিয়ে রাখতে পারে। তো আপনারা এখন নিজেরাই আপনারা বিবেচনা করেন, আপনারা নিজেরাই আপনাদের বিবেক বিবেচনা ব্যবহার করে আপনারাই বলেন যে এখন যে আপনাদের এইবার ধানের শীষের প্রার্থী তসবির ভাই যে নিজের টাকা খরচ করে এত কিছু করে গেছে আপনাদের জন্য, সে যদি আপনাদের এলাকা থেকে এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, তাহলে আপনাদের জন্য আরো কত কিছু করতে পারে, তাই না? কি বলেন? আমাদের কিন্তু একটাই লক্ষ্য, এখন আমরা আমাদের জীবনে যেখানে এসে দাঁড়িয়েছি, একটা আমরা আমাদের শিল্প প্রতিষ্ঠান আছে, আল্লাহ তাআলা আমাদেরকে টাকা পয়সা দিয়েছে, আমার ছেলে মেয়ে শিক্ষিত, তারা সবাই কাজ করে এবং তারা মানুষ হয়ে গেছে। আমাদের এখন ইচ্ছা একটাই, আমরা চাই যে এই এলাকার আমরা উন্নয়ন করতে চাই। আপনার তসবির ভাইয়ের জন্মস্থান উলিপুরের সঙ্গে তার নারীর টান, এই যে আমাদের বাচ্চাদের যেরকম মায়ের সঙ্গে নারীর টান, তার উলিপুরের সঙ্গে। সে আপনাদেরকে ভালোবাসে, আর বিশ্বাস করি যে আপনারাও কিন্তু